আসসালামু আলাইকুম। ভিডিওর ১ম এই আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ আজকে আমাদের জালে উঠেছে। আমরা একদমই আশা করিনি এত পরিমাণ মাছ আজকে আমরা এই পুকুর থেকে পাবো। তার জন্য আল্লাহ তাআলার কাছে লাখো, লাখো শুকরিয়া আদায় করে নিচ্ছি একদম ১ম এই। শীতকালে মূলত যে সকল মানুষরা পুকুর চাষ করে থাকে তাদের হচ্ছে মূল কাজ এই শীতে রাতে পুকুরে জাল দেয়া। আমরাও তার ব্যতিক্রম কিছু নয়। তাই আমরাও আজকে বলে রেখেছিলাম আমাদের পুকুরে জাল দেওয়ার জন্য। সেইজন্য ৪ জন চলে এসেছিল আমাদের পুকুরে জাল দেওয়ার জন্য। দুজন হচ্ছে এখানে জাল ছাড়াচ্ছিল এবং দুজন হচ্ছে পিছনে ছিল। তারা এবার দুজন আসবে, এবার পুকুরে নিয়ে নামবে আর ওইদিকে হচ্ছে দুজন চলে যাবে, দুজন এদিক থেকে জালটা টানবে। ৪ জন একসঙ্গে করে হচ্ছে জালটা টানবে আর পুকুরে এখানে হচ্ছে জালে হচ্ছে ইট বেঁধে নেওয়া হচ্ছিল ২ টি, যেহেতু জালটা একদম যেন নিচ অব্দি যেতে পারে এবং মাছ যেন সব একসাথে চলে আসতে পারে। এটা হচ্ছে মূলত বছরের শুরুতেই একদম ভিডিওটি আমি করছি। আর আমাদের পুকুর হচ্ছে এবারে ক্লোজ করার সময় আরকি। এবার হচ্ছে মাছ একদম যতটা পারবো তুলে নেওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে অন্য মাছ চাষ দেবো আমরা এখানে। এই শীতকাল এলে আমরা পুকুরে জাল দিয়ে থাকি তার মূলত ২ টি কারণ হচ্ছে। তার মধ্যে একটি হলো এই শীতকালে তুলনামূলকভাবে গরমকালের তুলনায় মাছের দাম একটু বৃদ্ধি পায় বাজারে। সেইজন্য হচ্ছে আমরা এই শীতকালে জাল দিয়ে থাকি। আর আরেকটি কারণ হলো এই শীতকালে মাছের প্রচুর পরিমাণে রোগ হয়ে থাকে। ওইজন্য আমরা যতটা পারি পুকুর খালি করে দেওয়ার চেষ্টা করি, যাতে করে মাছগুলো বেশি রোগে আক্রান্ত না হয়ে মারা যায়। সেইজন্য আমরা যতটা পারি পুকুর থেকে মাছ তুলে দিয়ে থাকি। ২ জন জাল নিয়ে ওইদিকে চলে গিয়েছে, ২ জন এইদিকে আছে। এবার ৪ জন একসাথে হয়ে তারপরে আস্তে, আস্তে করে জালটা টেনে নিয়ে সামনের দিকে গিয়ে একত্রিত হয়ে জালটা তোলা হবে ইনশাআল্লাহ। এই পুকুরে মূলত আমরা পাঙ্গাস মাছ চাষ করে থাকি। এখন আগে এই পুকুরে আমরা পোনা মাছও চাষ করতাম, যেমন রুই, কাতলা, মৃগেল এগুলো হচ্ছে আমরা আগে চাষ করতাম। এখনও কিছু পরিমাণ রুই, কাতলা, মৃগেল এই পুকুরে আছে এবং তার থেকে বেশি পরিমাণ, সবথেকে বেশি পরিমাণ এই পুকুরে আমরা চাষ করেছি হচ্ছে পাঙ্গাস মাছ। কারণ এই পুকুরের পানি আগে অনেক ভালো ছিল কিন্তু এখন আর অতটা পরিমাণ ভালো নেই। সেই জন্য হচ্ছে আমরা এখন করে আর রুই, কাতলা, মৃগেল অতটা চাষ করি না। অতটা চাষ করলেও অতটা আমরা ফল পাই না। সেই জন্য আমরা হচ্ছে পাঙ্গাস মাছ চাষ করে থাকি এই পুকুরে। জাল টেনে তোলার সাথে সাথেই আমরা দেখছিলাম অনেক পরিমাণ মাছ এখানে এসছে। অনেক বেশি পরিমাণে এখানে পাঙ্গাস মাছ এসছে এবং কিছু পরিমাণ এখানে রুই, কাতলা, মৃগেল এগুলো সব আর কি এসছে। তো যাই হোক, তারপরে আস্তে, আস্তে এখান থেকে মাছ তুলে নিয়ে হচ্ছে পাঙ্গাস মাছগুলো ওই ড্রামে রাখা হচ্ছিল এবং রুই, কাতলা, মৃগেল ওগুলো হচ্ছে হাঁড়িতে রাখা হচ্ছিল এবং হাঁড়িতে হচ্ছে জল দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে মাছগুলো ঠিকঠাক থাকে এবং ভালোভাবে যেন বাজারে যায়। মাছ জ্যান্ত থাকলে হচ্ছে দামটা বেশি পাওয়া যায়, মাছ মরে গেলে দামটা একটু কম পাওয়া যায়। ওই রুই, কাতলা, মৃগেল এগুলোর ক্ষেত্রে, পোনা মাছের ক্ষেত্রে হচ্ছে এটা হয় এবং পাঙ্গাস মাছের ক্ষেত্রে পাঙ্গাস মাছ মারা গেলেও কোনো অতটা অসুবিধা হয় না, দাম একদম ঠিকঠাকই পাওয়া যায়। কাকা এখান থেকে পাঙ্গাস মাছগুলো তুলে ড্রামে রাখছিল এবং ওই হাঁড়িতে হচ্ছে পোনা মাছগুলো রাখা হচ্ছিল। এবছর এই পুকুর থেকে আমরা অনেক বেশি পরিমাণে ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ। এর পরের বারে আরকি আমরা এই পুকুরে অন্য মাছ চাষ করব। তাই যতটা পারা হচ্ছিল পাঙ্গাস মাছ আর রুই মাছ যেগুলো আছে পোনা মাছ আরকি, সেগুলো সবকিছু নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা, সব মাছ আমরা তুলেও নেওয়া হয়েছে। এবার হচ্ছে যা মাছ আছে সব ফেলে দিয়ে আর এরা হচ্ছে জালটা এবার গুছিয়ে নেবে। জালটা গুছিয়ে এবার ওদের নিজেদের গাড়িতে হচ্ছে তুলে নেবে। আর এখানে হচ্ছে ওই যে ড্রামটা আছে, ওই ড্রামের মধ্যে হচ্ছে পাঙ্গাস মাছ রাখা হয়েছে। একদম পুরো ভর্তি হয়ে গিয়েছে একদম উপর পর্যন্ত। আর এখানে হচ্ছে ওরা নিজেদের খাওয়ার জন্য কিছু মাছ রেখে দিচ্ছিল, সেইগুলো হচ্ছে নিয়ে নিচ্ছিল ওরা নিজেরাই নিজেদের হাতে। আর এই ড্রামটা হচ্ছে অনেক পরিমাণে ভারী হয়েছিল। যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।